আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। আজকে আমি আলোচনা করব কনফিউজিং ওয়ার্ডস নিয়ে। তার আগে একটা কথা বলি, আমরা কখনো দোকানে গেলে কি এরকম বলছি যে দুধ চা কিন্তু দিছে রং চা, বা রং চা চাইছি দিছে দুধ চা? যদি এরকম হয় খুব বিরক্ত লাগে না? ঠিক তেমনি ইংলিশে খুব কনফিউজিং। ওকে, কিছু ওয়ার্ডস আছে যেগুলো প্রনাউন্সিয়েশনের কারণে মিনিং হচ্ছে যে পরিবর্তন হয়ে যায়। যেমন এই যে অ্যাকসেপ্ট, একসেপ্ট। তো অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা। যদি উচ্চারণ আমরা ফনেটিক্যালি দেখি, অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট, উচ্চারণ কিন্তু আমরা বানান দিয়ে করি না, আমরা ফনেটিক্স দিয়ে উচ্চারণটা করি। ওকে, বানান দিয়ে আমরা লিখি, অর্থাৎ স্পেলিং করতে পারি। আচ্ছা, সো অ্যাকসেপ্ট, 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 এই যে বাংলায় লিখে দিছি অ্যাকসেপ্ট। আর এটা কি? ইকসেপ্ট, ইকসেপ্ট, ইকসেপ্ট হচ্ছে ছাড়া বা ব্যতীত। তো আমি যদি কখনো গ্রহণ করার অর্থে বুঝাতে চাই তাহলে আমি বলবো অ্যাকসেপ্ট, আর যদি ব্যতীত অর্থে বুঝাতে চাই তাহলে হচ্ছে একসেপ্ট। আজকের পর থেকে কোনো কিছু গ্রহণ করতে গেলে ইউ অ্যাকসেপ্ট আর বলবো, আর যদি বলে যে কোনো কিছু ব্যতীত হয়, যেমন আছে যে আমি যদি বলি যে আই উইল হেল্প ইউ এক্সেপ্ট ইউ, তার মানে আমি তোমাকে ব্যতীত সবাইকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ এভরিওয়ান এক্সেপ্ট ইউ। ওকে, এই যে এক্সেপ্ট ইউ, এই যে এক্সেপ্ট ইউ, এই যে এক্সেপ্ট মানে কি? ছাড়া বা ব্যতীত। তো যে স্টুডেন্টস, আজকের পর থেকে আমরা এটা উচ্চারণ কি করব? অ্যাকসেপ্ট, আর এটা হচ্ছে কি? একসেপ্ট। যদি গ্রহণ করার অর্থে বলি তাহলে হবে অ্যাকসেপ্ট, আর যদি ব্যতীত অর্থে বলি তাহলে হচ্ছে একসেপ্ট। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। একসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, একসেপ্ট, অ্যাকসেপ্ট, একসেপ্ট। ওকে, পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি? অ্যাডভাইস, 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 জ সাউন্ড, অ্যাডভাইস, এসি, জ সাউন্ড, শেষে জ সাউন্ড। আর অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইস। সো অ্যাডভাইসে এই যে ফনেটিক্যাল, আর হচ্ছে যে এই যে বেঙ্গলি। ঠিক আছে, সো একটু খেয়াল করো। অ্যাডভাইস, অ্যাডভাইস, এটা কি? উপদেশ, এটা নাউন, জাস্ট উপদেশ, উপদেশ, উপদেশ। অ্যাডভাইস উপদেশ, কিন্তু উপদেশ দেওয়া অ্যাডভাইস, জ সাউন্ড, অ্যাডভাইস, এই যে অ্যাডভাইস, 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 উপদেশ দেওয়া, এটা ভার্ব, এটা ভার্ব। কথা বুঝতে পেরেছো? সো আজকের পর থেকে অ্যাডভাইস মানে হচ্ছে কি? এটা নাউন, এটা হচ্ছে উপদেশ, আর হচ্ছে যে অ্যাডভাইস, উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া। সো পরেরটা কি আছে দেখি আমরা। সো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে লুজ, 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 লুজ। লুজ মানে হচ্ছে ঢিলা, লুজ মানে কি? ঢিলা, ঢিলা, লুজ, লুজ মানে হচ্ছে যে কোনো আমরা বলি না লুজ করে দাও, মানে হচ্ছে যে একটু ঢিলা করে দাও, এটা হচ্ছে লুজ। যেহেতু ডাবল ভাওয়াল একটু উচ্চারণটা লেন্দি করব, লুজ, লুজ। আর এটা হচ্ছে লুজ, জ সাউন্ড, লুজ মানে হারানো, লুজ মানে কি? হারানো, লুজ, হারানো, লুজ, হারানো। তো আমরা লুজ কোথায় বলবো? লুজ কোথায় বলবো? লুজ, লুজ, লুজ। সো পরেরটা দেখি আমরা কি আছে। কোয়াইট, 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 চুপচাপ, কোয়াইট, চুপচাপ, কোয়াইট, চুপচাপ, কোয়াইট। আর হচ্ছে কি? এই যে কোয়াইট, চুপচাপ, কোয়াইট, চুপচাপ। আর হচ্ছে কোয়াট, কোয়াট, কোয়াট মানে হচ্ছে অনেকটা বা বেশ। সো কোয়াইট একটা, কোয়াইট একটা, কোয়াইট একটা, কোয়াইট একটা, কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে চুপচাপ। ওকে, আমরা বলি না কোয়াইট প্লিজ, তার মানে চুপচাপ। আর যদি বলি কোয়াইট, 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 তাহলে উচ্চারণটা হবে বেশ বা অনেকটা। ইউ আর কোয়াইট ব্রিলিয়েন্ট, তুমি অনেক ব্রিলিয়েন্ট, তুমি বেশ ব্রিলিয়েন্ট। সো কোয়াইট আর কোয়াইটের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছো। এছাড়া স্পেলিং এও একটু পার্থক্য আছে, একটু কনফিউজিং স্পেলিং, যে ই তোমার টি এর আগে থাকবে যখন আমরা চুপচাপ বুঝাবো, আর যদি আমরা বেশ বা অনেকটা বুঝাই তাহলে টি এর পরে চলে যাবে। এই হচ্ছে কোয়াইট। ঠিক আছে, আচ্ছা কথা বুঝতে পেরেছো কি বলেছি? তারপরে যেটা আছে সেটা হচ্ছে পিস, পিস মানে দুইটাই পিস, ঠিক আছে, কিন্তু অর্থ আলাদা, উচ্চারণ একই। এই যে পিএসি, পিস, পিস মানে হচ্ছে শান্তি, 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 পিস, শান্তি। আর পিআইই সি, পিস হচ্ছে টুকরা। ওকে, একটু খেয়াল করো, উচ্চারণ এক, অর্থটা আলাদা। ওকে, যে টুকরা অর্থ যদি আমরা বলি উচ্চারণ এক থাকবে। আমরা যদি বলি হচ্ছে যে আবার যদি বলি যে শান্তি, এটাও একই, পিস, শান্তি, পিচ, টুকরা, জাস্ট বানানটাও ভিন্ন কিন্তু অর্থটাও ভিন্ন, উচ্চারণ একই, উচ্চারণ কি? একই। এরপরে কি আছে দেখি আমরা। এই যে তারপরে আছে হচ্ছে যে হোল, হোল সম্পূর্ণ, হোল সম্পূর্ণ, হোল
হোল কি সম্পূর্ণ। আচ্ছা এই যে হোল সম্পূর্ণ, WHOLE হোল, হোল কি সম্পূর্ণ। তো এইটার উচ্চারণ সেম, আবার পর HOLE হোল, এটাও সেম। হোল মানে হচ্ছে গর্ত, হোল মানে কি গর্ত। সো WHOLE হোল, এটা হচ্ছে কি সম্পূর্ণটাকে বোঝায়। আর HOLE হোল এটা কি গর্ত। একই উচ্চারণ, অর্থ ভিন্ন, স্পেলিংও ভিন্ন, মনে রাখতে হবে। সো হোল দিয়ে আমরা গর্তকেও বুঝাই, হোল দিয়ে আমরা সম্পূর্ণকেও বুঝাই, তবে স্পেলিং ডিফারেন্ট আছে এবং মিনিংও ডিফারেন্ট আছে, ঠিক আছে। তারপরে কি আছে BUY বাই, আর হচ্ছে BY বাই, ঠিক আছে, উচ্চারণ সেম বাট মিনিং হচ্ছে যে ভিন্ন। BUY বাই, বাই মানে হচ্ছে কোনো কিছু কেনা, কোনো কিছু কেনা, BUY বাই কোনো কিছু কেনা। আর হচ্ছে বাই দ্বারা বা পাশে অর্থে ব্যবহার করে BY বাই। আর হচ্ছে BUY বাই BY, আর হচ্ছে BY বাই হচ্ছে কেনা, আর BY বাই হচ্ছে হচ্ছে পাশে অথবা কি দ্বারা অর্থে ব্যবহার করা হয়। ক্লিয়ার? উচ্চারণ একই, উচ্চারণ কি একই, কিন্তু পার্থক্য হচ্ছে মিনিং এ গিয়ে। তারপর এখানে একটা মজার আছে, সেটা হচ্ছে স্টেশনারি, স্টেশনারি, ঠিক আছে, স্থির। স্টেশনারি হচ্ছে স্থির, স্টেশনারি কি স্থির, স্টেশনারি যখন উচ্চারণ এ দিয়ে হবে তখন হচ্ছে স্থির, কিন্তু যখন ই হয়ে যাবে, এ জায়গায় যখন হচ্ছে যে ARY থাকবে তখন হচ্ছে স্থির, যখন ERY থাকবে তখন হচ্ছে, তখন মিনিংটা হচ্ছে কলম খাতা বা অফিস সামগ্রী, স্টেশনারি। হচ্ছে যখন আমরা ব্যবহার করব তখন হয়ে যাবে অফিস সামগ্রী, এই যে ব্যবহার করছি, অফিস সামগ্রী হয়ে গেছে, ঠিক আছে। স্টেশনারি স্থির, স্টেশনারি আবার কি অফিস সামগ্রীও, মিনিং একই, স্পেলিং ভিন্ন, কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। সো পরটা কি ডেজার্ট, ডিজার্ট, ডেজার্ট, ডিজার্ট, ডেজার্ট, ডিজার্ট। দেখা গেছে খাইতে ছিলাম মিষ্টি, নিয়ে গেল মরুভূমিতে। ওকে, সেরকম হয় না মিনিং এর কারণে। খেয়াল করো, মনে হচ্ছে তুমি ডেজার্ট, ডেজার্ট মানে হচ্ছে কি সাধারণত মরুভূমি, এই যে ডেজার্ট, ডেজার্ট হচ্ছে মরুভূমি, ডেজার্ট, ডেজার্ট কি মরুভূমি, মরুভূমিকে বোঝায় ডেজার্ট। আর হচ্ছে ডিজার্ট, যখন আমরা মিষ্টি খাইতে চাইবো তখন আমরা বলবো ডিজার্ট, এই যে ডিজার্ট, এই যে ডিজার্ট। আমি অনেকের মুখ থেকে শুনতে বলছি মিষ্টি খেতে চায়, বলে কি ডেজার্ট, মরুভূমি খাবে, ডেজার্ট খাবে, মরুভূমি। আর ডিজার্ট হচ্ছে যে না, সাধারণত কি বোঝায় যে মিষ্টি কি বোঝায়, ডিজার্ট, ডি একটা ডে, একটা ডি আর ডে। সো যখন আমি ডেজার্ট বলবো তখন সেটা হচ্ছে কি মরুভূমি, আর যখন আমি ডিজার্ট বলবো তখন সেটা হচ্ছে কি মিষ্টি। এই যে ডেজার্ট ডিজার্টের পার্থক্য না বুঝলে কিন্তু মিষ্টি খেতে গেলে মরুভূমিতে চলে যেতে হবে কিন্তু। সো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।